উপদেষ্টাদেরকে একটি কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা শহীদের পরিবারের রক্তের উপরে দাঁড়িয়ে, শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে এই ক্ষমতার মসনদে বসে আছেন। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা ক্ষমতা দিতে জানি, আমরা ক্ষমতা কেড়েও নিতে জানি। সাধু সাবধান, আর জুলাই বাংলাদেশের বুকে যেন দ্বিতীয়বার আর নেমে না আসে। আপনারা যা শুরু করেছেন, ধৈর্যের সীমা আপনারা পার করে ফেলেছেন। আপনারা কি ভেবেছেন আপনারা হাসিনার থেকেও বেশি শক্তিশালী? গত 16টি বছর ধরে সচিব থেকে ঝাড়ুদার পর্যন্ত হাসিনা সব ডিএনএ টেস্ট করে আওয়ামী লীগের লোকজন নিয়োগ দিয়েছে। এই বাঙালির গণ অভ্যুত্থানে সেই মসনদ টিকে থাকেনি। আপনারা যদি ভেবে থাকেন আওয়ামী লীগের পুনর্বাসন করবেন, আপনারা যদি ভেবে থাকেন শহীদের রক্তের সাথে বেঈমানি করবেন, আবু সাঈদের রক্তের সাথে বেঈমানি করবেন, আমার গণ অধিকার পরিষদ থেকে শুরু করে হাজার হাজার নেতা কর্মীদের যেভাবে করে নির্যাতন, জেল, জুলুম, হসপিটালে যেভাবে তারা রক্তাক্ত হয়ে পড়ে আছে, তাদের রক্তের সাথে বেঈমানি করবেন, আমাদের মতো সাধারণ মানুষ বেঁচে থাকতে আমরা সেটি হতে দিব না। আমি নিজে আন্দোলন করেছি, জীবনের মায়া ত্যাগ করে। আপনারা যারা এখানে সাংবাদিকরা রয়েছেন, আপনাদের সাথে আমার গণস্বাস্থ্যে দেখা হয়েছিল। আমার নিজের জীবনকে আমি এই ফাঁসির সরকারের হাতে তুলে দিয়ে, আমার নিজের ইজ্জতকে তুলে দিয়ে, সেখানে তারা যেভাবে করে আমাকে শারীরিক মানসিকভাবে লাঞ্ছিত করেছে, আমি আজ পর্যন্ত কোনো মিডিয়াতে বলিনি। আমাকে বাধ্য করবেন না। আপনারা যে স্ট্যান্ডবাজি রাজনীতি করেন, আপনারা যে উপদেষ্টা হওয়ার যে নাটক করতেছেন, আমাকে দিয়ে মুখ খুলাবেন না। আমি মুখ খুললে কিন্তু উপদেষ্টাদের তলা থাকবে না, তারা কিন্তু ছুটে যাবে। তলে তলে উপদেষ্টা বানানো বন্ধ করেন। ধৈর্যের সীমা আপনারা লঙ্ঘন করে ফেলছেন। দয়া করে আর ধৈর্যের পরীক্ষা নেবেন না।